এই যে ছেলে মেয়েগুলো বের হচ্ছে, আমরা একটা রাফলি হিসাব হচ্ছে যে ধরেন 22,000 ছেলে মেয়ে এই স্টেম লাইনে, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এগুলোতে বের হয় প্রতি বছরে, পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলো থেকে। তারা তাহলে কি করছে? তারা আসলে প্রবলেম হচ্ছে কি যে ওই যে আমি এই কথা সবসময় বারবার রেপিটেশন হয়ে যায় যে দক্ষতা তাদের কাছে নলেজ আছে, কিন্তু তাদের কাছে স্কিল নাই। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। জ্ঞান আছে কিন্তু দক্ষতা নাই। সো এইটাই হচ্ছে প্রবলেম। সে দক্ষতা তো আসবে না, তাকে সুযোগ দিতে হবে। কর্মসংস্থানের সুযোগ দিলে কাজ করে দক্ষতা আসবে। না, তা কিন্তু না। তাকে কিন্তু দক্ষতাটা আজকালকার দুনিয়ায় দক্ষতাটা নিজেকে অর্জন করে নিতে হবে। আজকালকার দুনিয়াতে আপনি একটা, আগে আমরা কি করতাম, আগে কোনো একটা ট্রেনিং ইনস্টিটিউটে গিয়ে ট্রেনিং নিতাম, ট্রেনিং নিয়ে দক্ষতাটা অর্জন করতাম বা স্কিলটা অর্জন করতাম। সেটা করতে পারেন, কিন্তু সেটার দরকার নাই। এখন ইন্টারনেটে অনেক লেসন্স পাওয়া যায়, ইন্টারনেট থেকে আমি শিখতে পারি, বই পড়ে শিখতে পারি। কিছু না হলে আমি আমার পিয়ারের কাছ থেকে শিখতে পারি, বন্ধু বান্ধব, বড় ভাইয়ের কাছ থেকে শিখতে পারি। সো আমরা মানে আমাদের এই ছেলে মেয়েদেরকে দক্ষ আগে বানাতে হবে, দক্ষ জনবল তৈরি করতে হবে। অবশ্যই এখানে সরকারের একটা বড় ভূমিকা আছে। সরকারকে এগিয়ে আসতে হবে, সরকারকে একটা প্ল্যান করে এগিয়ে আসতে হবে যে কিভাবে আমি আগামী 5 বছরের মধ্যে মিনিমাম একটা আমরা টার্গেট নিতে পারি যে আমাদের মনে করেন কথার কথা আমার 10 লাখ বা আমার 25 লাখ আমার দক্ষ জনবল কোনো পার্টিকুলার টেকনোলজিতে আমি ব্যবহার করব। এই জিনিসগুলো মানে আমি এই ট্রেনিং প্রোগ্রামের জন্য কিছু স্ট্র্যাটেজি আমার মনে হয় সরকার থেকে থাকতে হবে।